সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জন্য ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, কালের কসম প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, প্রত্যেক মানুষ জাহান্নামে যাবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা জেনে শুনে ঈমান এনেছে, ইলমের মাধ্যমে আল্লাহকে চিনেছে, তার রাসূলকে চিনেছে, দ্বীন ইসলামকে চিনেছে, এবং ওয়া আমিলুস সালিহাত যারা সেই অনুযায়ী সৎ আমল করেছে। এরপর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, সেই দিকে মানুষকে দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুতরাং আপনাকে প্রথমে ইলম অর্জন করতে হবে এবং সেই ইলম অনুযায়ী আপনাকে আমল করতে হবে। ইহুদিরা সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা, যাদেরকে তাওরাতের বিধান বহনের দায়িত্ব দেওয়া হয়েছিল, এরা সেই তাওরাতের বিধান অনুযায়ী চলে। আল্লাহ বলেছেন কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, এরা হচ্ছে ওই গাধার মতো, যারা শুধুমাত্র গাধার উপরে যদি বই পুস্তক বহন করে দেন, গাধার উপরে যদি আপনি বুখারী, মুসলিম, তাফসীর ইবনে কাসির, ইমাম কুরতুবীর তাফসীর সব তাফসীরদের ঘাড়ের উপর তুলে দেন, বড় আল্লামা হয়ে যাবে। এই ইহুদিদের অবস্থা হচ্ছে এরকম। ইহুদিরা পথভ্রষ্ট হয়েছিল শুধুমাত্র এই কারণে, এদের মধ্যে ইলম ছিল কিন্তু সেই অনুযায়ী কি ছিল না, আমল ছিল না। তারা আমলের মধ্যে তাহরিফ করতো, এই ইলমকে তারা বর্জন করার চেষ্টা করতো, ধামাচাপা দেওয়ার চেষ্টা করতো। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নাল ইলমা লা তাহলিকু হাত্তা ইয়াকুনা সিররা, ইন্নাল ইলমা লা ইয়াহলিকু হাত্তা ইয়াকুনা সিররা, নিশ্চয়ই ইলম ততক্ষণ পর্যন্ত ধ্বংস হয় না যতক্ষণ পর্যন্ত এটা গোপন হয়ে না যায়। সুতরাং ইলম জিন্দা থাকবে আপনার আমলের মাধ্যমে, তার বাস্তবায়নের মাধ্যমে, এবং সমাজ সুন্দর হবে ইলম অনুযায়ী আমলের বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্জিত জ্ঞান ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন আমাদেরকে গঠন করার তৌফিক দান করুক। আমিন।